কি খায়? অ্যাপল খায়। কি খায়? ম্যাঙ্গো খায়। কি খায়? ব্যানানা খায়। ওকে, হোয়াট এভার ইউ ক্যান সে। তাহলে আমরা বুঝতে পেরেছি আমি ভাত খাই, এটা আমরা বুঝতে পারলাম যে অবজেক্টটা কীভাবে ইউজ করতে হয়। আমরা আরও দেখবো এখানে। দেখো এখানে কী হচ্ছে, আপনি ইংরেজিতে কথা বলেন, ঠিক আছে? আপনি কিসে কথা বলেন? আপনি ইংরেজিতে কথা বলেন। তাহলে এখানে আপনি কথা বলেন, দেখো এখানে আপনি ইউ কথা বলা, এখানে ইংরেজি কিন্তু কাজ না। আমি বলেছি বারবার যে যেই ওয়ার্ড দ্বারা কাজ বোঝাবে সেটা হচ্ছে গিয়ে কি আমাদের ভার্ব, সেটা হচ্ছে গিয়ে কি ভার্ব। তাহলে আমি V1, তাহলে আপনি, আপনি ওকে ইউ দিয়ে দিব আমরা এখানে। তারপর কি কথা বলা, কথা বলা কি হচ্ছে কথা বলা। তাহলে এইটা হচ্ছে আমাদের কাজ। এখন আমি কি কথা বলি সেটা হচ্ছে অন্য একটা সেক্টর বা অন্য একটা পয়েন্ট, বাট আমি কথা বলা হচ্ছে আমার কাজ। তাহলে আমি কি করি? আমি কথা বলি। ওকে, তাহলে এখানে আমি দিব যে ইউ, আপনি কথা বলা। কথা বলা ইংলিশ কি? টক, টক। তাহলে ইউ টক, আপনি কথা বলেন কিসে? ইংরেজিতে। তাহলে আমরা দিব কি? ইন ইংলিশ, ইন ইংলিশ। ওকে, তাহলে ইউ টক ইন ইংলিশ। আমরা এখানে দিতে পারি ইউ স্পিক ইন ইংলিশ। কি দিতে পারি? ইউ স্পিক ইন ইংলিশ। আমরা এখানে স্পিক দিতে পারি। ওকে, স্পিক দিতে পারি। এখানে আমি স্পিকটা লিখতেছি না, এখানে আমরা ইউ স্পিক ইন ইংলিশ আমরা দিতে পারি এখানে, ঠিক আছে? ইউ স্পিক ইন ইংলিশ। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই যে সেক্টর আছে বা এই যে ফর্মুলা আছে, এখানে সাবজেক্টের পর আমার কাজটা হবে, মানে ভার্ব আসবে এখানে। যেমন হচ্ছে তারা, তারা আছে না এখানে? তারা, বইটা বাদ দাও, তারা করেটা কি? পড়ে। তারা কি? পড়ে। তারা পড়ে, তারা দিই, আর পড়াটা হচ্ছে কাজ। এখন কি পড়ে? এটা হচ্ছে আমাদের অবজেক্ট। এটা কি আমাদের অবজেক্ট। তাহলে বইটা হচ্ছে আমাদের অবজেক্ট, বুঝে গেছে? তাহলে আমরা এখানে দিব যে তারা, দে হচ্ছে, দে অর্থ হচ্ছে তারা, আমরা জানি। এবং হচ্ছে তারা এরপরে কী হবে? তারা বই হবে, তারা দে বুক হবে না, তারা কি করে? তারা হচ্ছে পড়ে, দে রিড। কী হবে? দে রিড, তারা পড়ে। এই দেখো, এই দেখো এখানে দে রিড, তারা পড়ে। কি পড়ে? বই পড়ে। দে রিড আ বুক, দে রিড আ বুক, তারা বই পড়ে। ওকে, দে রিড আ বুক, তারা বই পড়ে। দ্যাটস নাইস। ওকে, আমরা বুঝতে পারছি। এখন আমি এখানে দিতে পারি যে তারা বই পড়ে, তারা হচ্ছে গিয়ে বই না পড়ে তারা অনেক কিছু পড়তে পারে, তারা পত্রিকাও তো পড়তে পারে না, সংবাদ পত্রিকা। তাহলে আমরা এখানে দিব যে দে রিড আ নিউজ পেপার, ঠিক আছে? আমরা দিতে পারি এখানে তারা কি করে? কবিতা পড়ে। দে রিড আ পোয়েম, আমরা এখানে দিতে পারি যে তারা কবিতা পড়ে, তারা রচনা পড়ে। দে রিড আ কম্পোজিশন, অথবা দে রিড অ্যান এসে, কী দিতে পারি? দে রিড অ্যান এসে অর দে রিড আ কম্পোজিশন। ওকে, তারা রচনা পড়ে বা প্রবন্ধ পড়ে। ওকে, তারা প্যারাগ্রাফ পড়ে, ঠিক আছে? আমরা এখানে দিব যে দে রিড আ প্যারাগ্রাফ। ওকে, আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, ওকে। তারা খবর পড়ে। দে রিড নিউজ, দে রিড নিউজ, তারা খবর পড়ে। ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি সাবজেক্টের পর হবে গিয়ে কাজটা, তারপর কি কাজটা করে সেটা। ওকে, দেন আমরা ফুটবল খেলি, এখানে আমরা হচ্ছে সাবজেক্ট, খেলি, খেলাটা হচ্ছে আমার এখানে কাজ, আর কি খেলি? ফুটবলটা হচ্ছে আমার অবজেক্ট। তাহলে আমরা আমি খেলি ফুটবল, আমি খেলি ফুটবল, তাহলে আই প্লে কি হচ্ছে? ফুটবল, ফুটবল। তাহলে আই প্লে ফুটবল। দেখো এখানে আমি প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু আমি সাবজেক্টের পর কী করছি? সাবজেক্টের পরই কিন্তু আমি ভার্বটা নিয়ে আসতেছি, তা না হলে কিন্তু হচ্ছে না। আচ্ছা, একটু দেখি আমরা চিন্তা করে। আমি যদি বলি আমরা ফুটবল, তাহলে আই ফুটবল প্লে, এরকম কি সেন্টেন্স হবে? না, আই প্লে ফুটবল, আমি খেলি ফুটবল, এটা কিন্তু আই প্লে ফুটবল এভাবে লিখতে হবে। বাংলাটা হচ্ছে আমি বাংলার, যদি বাংলার মতো করে যদি আমরা ইংলিশ করি, তাহলে আই ফুটবল প্লে। এটা কি সুন্দর সেন্টেন্স হয়েছে? না, এটা বাক্যের হচ্ছে গিয়ে আমাদের কি থাকে? কিছু হচ্ছে গিয়ে উদ্দেশ্য থাকে, যেমন উদ্দেশ্য হচ্ছে 3টে, তাই আছে না? তাহলে উদ্দেশ্যগুলো মানে যদি ফুলফিল না হয় তাহলে একটা সেন্টেন্স হবে? সেন্টেন্স হবে না। তাহলে আমরা সরি আমার এখানে ভুল হয়েছে, আমি এখানে আই দিয়ে দিছি না, এখানে হচ্ছে কি আমরা হবে কি উই, কি হবে? উই, আমি আই দিয়েছিলাম, সরি। আমরা ফুটবল খেলি, উই প্লে ফুটবল, উই প্লে ফুটবল, উই হচ্ছে গিয়ে আমরা। ওকে, তাহলে আমরা এখানে ফুটবল খেলার পরিবর্তন দিতে পারি উই প্লে এর পরিবর্তে আমরা দিব আমরা এটা শিখে ফেলবো যে প্লে অর্থ খেলা, তোমার উই প্লে আমরা খেলি। তাহলে এখানে আমরা কী করবো? ফুটবলের পরিবর্তে দিব যে ক্রিকেট, উই প্লে ক্রিকেট। আমরা তারপরে দিতে পারি উই প্লে ব্যাডমিন্টন। ওকে, উই প্লে লুডো, উই প্লে ক্যারাম। ওকে, হোয়াট এভার ইউ ক্যান সে। ওকে, এখানে আপনি অবজেক্ট হোয়াট এভার যা কিছু দিতে পারেন। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে সে কবিতা লিখে, ঠিক আছে? আচ্ছা, সে কবিতা লিখে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট।